নিঃশ্বাস বন্ধ করে রাখুন। ২০২৬ টি-20 ওয়ার্ল্ড কাপের সবচেয়ে বড় থ্রিলার কি আজকে হতে চলেছে? একদিকে দক্ষিণ আফ্রিকার হার না মানা জেদ, অন্যদিকে টিম ইন্ডিয়ার সেই রাজকীয় দাপট। সাউথ আফ্রিকা তাদের ইনিংসটা যেভাবে গড়েছে, গড়েছে, তাকে আপনি কি নামে ডাকবেন? অবশেষে সাউথ আফ্রিকার ইনিংস গিয়ে থেমেছে ১৮৭ রানে। এই পিচে আমি বলেছিলাম যে ১৭০ থেকে ১৮০ রান হলে টিম ইন্ডিয়ার জন্য ম্যাচটা সহজ হতো। এখন কি হবে? এখন কি রানটা বেশি হয়ে গেল? কি মনে হচ্ছে? কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন কে জিতবে। আর যদি আপনি ভারতের সমর্থক হয়ে থাকেন তাহলে একটা তো লাভ রিয়েক্ট আশাই করতে পারি, নাকি বলেন? যদি আপনার সংসারে মন থাকে, চ্যানেলটাতে সাবস্ক্রাইব করবেন আর পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। সাদাকে সাদা কালোকে কালো বলিব, সাদাকে কালো কালোকে সাদা বলিতে পারিব না, আইসক্রিম ব্যতীত কারো পা চাটিতে পারিব না। হ্যালো ভিউয়ার্স, ইটস মি রনি ব্রো, ওয়েলকাম টু অ্যানাদার নিউ ভিডিও। টিম ইন্ডিয়ার সামনে যে টার্গেটটা দাঁড় করালো সাউথ আফ্রিকা একেবারে কম না, আবার অনেক বেশিও না। তবে টিম ইন্ডিয়ার যেই ব্যাটসম্যান আছে তারা যদি তাদের কার্যত কাজটা করতে পারে তাহলে এই ম্যাচ টিম ইন্ডিয়ার জন্য কঠিন হওয়ার কথা না। ১৮৭ রান ৭ উইকেট ২০ ওভারে। শুরুতে টিম ইন্ডিয়ার বোলাররা যেভাবে প্রেসারে ফেলেছিল, জাসপ্রীত বুমরার অসাধারণ একটা স্পেল দেখলাম আমরা। প্রথম ওভারে এসে জাসপ্রীত বুমরা যেভাবে উইকেটটা নিল, তারপরে সেকেন্ড ওভারে এসে যেভাবে ওই যে লুজ ডেলিভারি দিয়ে উইকেটটা নিল, অসাধারণ ছিল, দেখার মতো ছিল। তারপরে যেটা বোল্ড করলো প্রথম, ডিকককে যেভাবে পরাস্ত করেছে ইনসুইঙ্গার দিয়ে, অসাধারণ বোলিং ভাই। জাসপ্রীত বুমরা কেন টি-20তে ওয়ার্ল্ডের সেরা বোলার সে কিন্তু সুপার 8-এর এই প্রথম ম্যাচে আজকে প্রমাণ করে দিয়েছে। আরদীপ সিংও কিন্তু কম যান না। আরদীপ সিংও যথেষ্ট ভালো বল করেছে। আরদীপ সিং এর প্রথম উইকেটটা অসাধারণ ছিল, অসাধারণ বোকা মানিয়েছে। ওই যে হার্দিক পান্ডিয়া লং অফের যে ক্যাচটা নিয়েছিল, আরদীপ সিং 4 ওভার বল করে 28 রান দিয়ে 2 উইকেট নিয়েছে। এদিকে জাসপ্রীত বুমরা 4 ওভারে মাত্র 15 রান দিয়ে 3টা উইকেট নিয়েছে। অসাধারণ বোলিং করেছে জাসপ্রীত বুমরা, অসাধারণ। বরুণ চক্রবর্তী একটু চাপা মার খেয়েছে, 4 ওভারে 87 রান, উইকেট একটা পেয়েছে। ওয়াশিংটন সুন্দর 2 ওভারে 17। তারপর হার্দিক পান্ডিয়া আবার একটু চাপা মার খেয়েছে, 4 ওভারে আপনার 45 রান। লাস্ট ওভারে বিশেষ করে 20টা রান দেওয়ারতে আসলে 45 রান ছিল না, হয় 3 ওভার 25 রান ছিল কিন্তু। তারপর শিবম দুবে 2 ওভারে 32 রান চাপা মার খেয়েছে। এখন দেখার বেলা যে ভারত এই টোটালটা কিভাবে অতিক্রম করে, এই টার্গেটটা কিভাবে অতিক্রম করে। আমার কাছে মনে হয় যে রানে ফেরার সময় হয়েছে অভিষেক শর্মার, এবং ভারত যদি ঠিকভাবে তাদের খেলা খেলে এই রান মানে 188 করতে 17 ওভার থেকে 18 ওভার লাগবে। আপনি আপনার মন্তব্য জানাতে পারেন কমেন্ট বক্সে। আর যদি আপনার সংসারে মন থাকে, আর যদি আপনি সাদাকে সাদা কালোকে কালো বলতে শুনতে পছন্দ করেন, পানি মানি আকুয়া, সালে মানি লবণ যদি আপনি পছন্দ করেন, তাহলে চ্যানেলটাকে এখনই সাবস্ক্রাইব করবেন, পেজে লাইক কিংবা ফলো দিয়ে পাশে থাকবেন। আর হ্যাঁ, ইন্ডিয়ার সাপোর্টার যদি হন, একটা লাভ রিয়েক্ট